Hello viewers, Assalamu alaikum. Unique Nursing Education সকলকে স্বাগতম। Today we discuss about causes of ectopic pregnancy অর্থাৎ ectopic pregnancy-টা যে হয় সেটা কিসের জন্য হয় আমাদের এটা জানা খুবই জরুরি। একজন সাধারণ মানুষের জন্য জানা জরুরি এবং আমরা যারা নার্সিং স্টুডেন্ট রয়েছে 3rd ইয়ার তাদেরকেও জানা উচিত যে ectopic pregnancy টপিকসটা যে আমরা পড়ছি যে এই যে ectopic pregnancy এর কজটা কি, কারণটা কি কারণে হচ্ছে। তো চলুন আমরা জানি হরমোনাল ফ্যাক্টর অর্থাৎ কিছু কিছু হরমোনাল কারণেও ectopic pregnancy হয়। সেকেন্ড আমরা লিখেছি জেনেটিক অ্যাবনরমালিটিস অর্থাৎ জন্মগত কিছু সমস্যা কারণেও ectopic pregnancy হতে পারে। আমাদের অনেকেই রয়েছে যে জন্মগতভাবে অনেকেই ডিফেক্টস থাকে, সেটা কনজেনিটাল, একদম জন্মের শুরু থেকে কিছু কিছু সমস্যার কারণে ectopic pregnancy হয়। তারপর রয়েছে বার্থ ডিফেক্টস অর্থাৎ এটা ওই আগের পয়েন্টের মতনই বার্থ ডিফেক্টস অর্থাৎ জন্মগত সমস্যা, জন্মগত কিছু ডিফেক্টস থাকার কারণে ectopic pregnancy অনেক সময় হয়। ইউজ অফ ফার্টিলিটি ড্রাগস অনেকের রয়েছে যারা গর্ভধারণ করার চেষ্টা করছেন এবং কিছু কিছু ড্রাগ ইউজ করছেন যাতে তার ফার্টিলিটিটা আরও ভালো হয়, সেই জন্য তারা ড্রাগস ইউজ করেন। এই ড্রাগস ইউজ করার মাধ্যমেও কিন্তু ectopic pregnancy হতে পারে। PID পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এর কারণেও ectopic pregnancy হয়। প্রিভিয়াস ectopic pregnancy অর্থাৎ একবার সে ectopic pregnancy হয়েছে, নেক্সট টাইম তার আরও ectopic pregnancy হতে পারে। আর অর্থাৎ যখন সে প্রথমবার ectopic pregnancy হয়েছে সেটা আমরা অনেকেই জানি যে ectopic pregnancy-তে যখন ইউটেরাস ছাড়া অন্যান্য জায়গায় ectopic pregnancy-টা হচ্ছে অন্যান্য অর্গানে, তখন এটা কিন্তু সেইখানে বেশি দিন অবস্থান করে না, কারো 3 মাস 4 মাস 2 মাস এরকম হওয়ার পরে বাচ্চাটা সেখানেই গ্রো করা বন্ধ করে, অর্থাৎ সেটা অ্যাবর্শনের মতো হয়ে যায় ectopic pregnancy-র কারণে। তো যদি প্রিভিয়াস ectopic pregnancy হয়, পূর্বে কোনো 2বার কারো 1বার অথবা 3বার ectopic pregnancy হয় ভবিষ্যতে বা ফিউচার, তার আবারও ectopic pregnancy হতে পারে। প্রিভিয়াস ফ্যালোপিয়ান টিউব সার্জারি অর্থাৎ তার ফ্যালোপিয়ান টিউব এর আগে সার্জারি করা হয়েছে বা অনেকেই কেটে ফেলে ফ্যালোপিয়ান টিউব, তার কারণে অনেক সময় ectopic pregnancy হয়। ইনফার্টিলিটি বন্ধ্যাত্বের কারণেও কিন্তু ectopic pregnancy হয়। তাদের যখন তাদের গ্রো করে না বাচ্চারা ইনফার্টিলিটির কারণে, তখন অন্যান্য অর্গানগুলোতে তাদের ইনফার্টিলিটির কারণে সেটা হয়ে থাকে। কনজেনিটাল ইউটেরাইন অ্যাবনরমালিটিস অর্থাৎ জন্মগত ইউটেরাইন অ্যাবনরমালিটিস, আমাদের যে ইউটেরাসে বাচ্চাটা গ্রো করে সেখানে যদি কনজেনিটাল জন্মগতভাবে সেখানে যদি কিছু অ্যাবনরমালিটিস থাকে তাহলে তার ectopic pregnancy হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউজ অফ IUCD অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, IUCD এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অর্থাৎ অনেকেই রয়েছে যে গর্ভধারণ থেকে বিরত থাকে, যে আমি 2 মাস 4 মাস অথবা 6 মাস, অনেকে 2 বছরের কারণে IUCD ব্যবহার করে থাকে যে তারা এই কয় বছর তারা গর্ভধারণ করবে না, সেক্ষেত্রে IUCD ব্যবহার করে, সেটা মেডিকেল ডক্টরের কনসালটেশনের মাধ্যমে। কিন্তু সেটা যদি সে একবার IUCD ব্যবহার করে সেটা খুলে ফেলার পর পর্যন্ত তার বাচ্চা ধারণ করা হবে না। সে IUCD ব্যবহার করছে অথচ সে বাচ্চা ধারণ করতেও চায়, গর্ভধারণ করতে চায়, সেক্ষেত্রে তার ectopic pregnancy হবে, তার বাচ্চা গ্রো করবে না। সেক্ষেত্রে IUCD ব্যবহার কারণে অনেকের ectopic pregnancy হয়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনি বাচ্চা নিতে চান অবশ্যই যদি আপনার IUCD করা থাকে সেটা রিমুভ করার পরবর্তীতেই আপনি বাচ্চা গ্রহণ করতে পারবেন। তো আজকে আমরা জানলাম যে ectopic pregnancy কিসের জন্য হয়, কেন হয়, কিছু কিছু উল্লেখ্য কারণ রয়েছে সে সম্পর্কেও আমরা জানলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।